এবং সুস্থ আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চাইনা যাবো একটু ঘুরতে। তো দেখো মা রেডি হয়ে নিয়েছে, আমরাও হয়ে গেছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো চলো আমরা যাবো আজকে মাইথন ড্যাম ঘুরতে। আমার পাড়া দুটো বোনও আছে, তো এত জিদ করছে। আজ আমার শরীরটা একটু ভালো নেই, তো তাও ওরা জিদ করছে চলো বন্দনা দিই, চলো বন্দনা দিই। আমি ঠিক আছে তাহলে চলো। আর আজকে তোমাদের সঙ্গে একজনকে আলাপ করাবো, সেটা হচ্ছে আমার বাবা। তো দেখো হাই করো। তো চলো বাবা যাবে না, তো আমি মা যাবো, বাবাকে না নিয়ে যাওয়াই ভালো। ওই দেখো আমার ভাই চলে এসছে, দাঁড়াও। এই যে আমার ভাই, তোমরা চিনতে পারছো, এই যে আমার ব্লগার দিদি। আজকে ব্লগ বানাচ্ছে, আজকে যাবো আমরা মাইথন। চলো। তো দেখো ভাই চুলগুলো বেরিয়ে গেছে। তো চলো সবাই দেখাই। এই দেখো আমার কাকিমা ব্লগ করছি। হাই করো, হাই করো, হাই করো, হাই করো। আমার কাকু হাই করো। হ্যাঁ চলো। এই যে শুভশ্রী, হ্যালো ভাই। আজকে আমাকে আবার বলছে ব্লগ বানাও, ব্লগ বানাও। তো ভাই জিতে আমাকে ব্লগ বানাতে হচ্ছে, তো আমি বানাতে, আমি তোমাদের সাথে সবাই শেয়ার করতাম। চলো গো টু মাইথন। সুন্দরী কাকিমা। হ্যালো গাইজ, আমরা একটু বেরোচ্ছি মাইথন ড্যাম। বৃষ্টি হলো তাই ভাবছি দেখি একটু দেখে আসি কতদূর জলটা বেড়েছে। বাই গাইজ, আমরা এখন যাচ্ছি, তারপর যে ওখানে দেখা হবে তোমাদের সাথে। তো চলো, অনেক এনজয় হবে। সবাই আমরা বেরিয়ে পড়েছি। ওই দিক থেকে সব আছে, মা কাকিমা, আমি, এই যে ওইদিকে আছে দোলন, বুনি কাকিমা আর ভাই। তো সব শেয়ার করবো তোমাদের সাথে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক? দোলন বন্ধুরা, আমরা অটোতে চেপে গেছি। এই যে আমার পাশে ঝুমা, ঝন্টু, এই যে বুনি, আর পেছনে সব বাচ্চাগুলো আছে। চলো আমরা যাই, চলো ঘুরে। গাইজ, তাহলে আমরা এখন অটোতে উঠে গেছি। এবার তোমাদের সাথে দেখা হবে ড্যাম্পে গিয়ে। আমরা ওখানে কি করছি না করছি তোমরা সবই দেখবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ঠিক আছে? এখন এলাম। আমরা এখন চলে এসেছি এখন মাইথন ড্যাম। এখন আমরা করবো ফটোশুট আর ঘোরাঘুরি। ফটো তুলে দাও বর্ষা দিদি। ফাইনালি একমাত্র শুভশ্রীর জন্য আমার আসা হলো মাইথন ড্যাম। আচ্ছা ঠিক আছে, চলো। চলো আমরা চলে এলাম, নেমে গেলাম। এবার চলো আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। দেখো দেখা কি সুন্দর গাছ, এই যে কাকিমা, ভাই, এই যে ঝন্টু, ঝুমা, বুনি তো আগে চলছে আমাদেরকে, সে নিয়ে যাচ্ছে তো বুনি, ওইগুলো আগে যাচ্ছে। তো দেখো জায়গাটা কি সুন্দর। এইগুলো সব ডিভিসির জায়গা। তোমরা তো অনেকেই এসেছো মাইথন, আর অনেকেই আসোনি। তো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা সঙ্গে থাকো। আর আসার কোনো প্ল্যানই ছিল না যে আমরা আসবো। ওয়েদারটা দেখতেই পাচ্ছো, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছিল। তারপর যখন জলটা ছাড়িয়ে পড়লো, তো চলো ঘুরেই আসি তাহলে। তো আমাদের এখন ঝুপে ঢুকতে খুবই ভয় লাগছে, একটা জঙ্গল আসলে। তো চলো তোমাদের ভেতরটা দেখাই। জঙ্গলের ভিতরে একটা, তো দেখো এখন আমরা জঙ্গলটার ভেতরে যাচ্ছি। জঙ্গলটার ভেতরে একটা ঝর্ণা আছে। তো এই ভয়ঙ্কর জঙ্গলটা দিয়ে যেতে এত আমাদের ভয় লাগছে, আমরা খালি ভাবছি যদি বাঘ চলে আসে, ভালুক চলে আসে, যদি আমাদেরকে খেয়ে নেয় তখন কি হবে। আর আমার চিন্তাও, দুটো ফোন নিয়ে আমরা যদি মরে যাই তাহলে ফোনগুলোকে কে দেবে, সেই এখন আমার ভয় লাগছে। আর ভাইও খুব ভয় পাচ্ছে যদি বাঘ ঠাক কিছু চলে আসে। আর দেখো কত পাথর, এত পাথর, আমি আবার হিলচটি পড়ে গেছি, আমার পাগুলো বেঁকে বেঁকে যাচ্ছে। ওইদিকে মাও আমাকে চেঁচাচ্ছে যে তোকে কেন হিলচটি পরে আসতে হলো, এরকম যদি পড়তে তো কী হয়। আর আমার সত্যি কথা বলতে গেলে হিলচটি না পড়লে আমার চলেই না। আমি যতবারই চটি কিনে আমি হিলটা আমার চাই। আসলে গেরা মানুষ তো বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আমরা চলে এলাম। আর একটু কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব। তো দেখো আমরা ফাইনালি চলে এলাম। তো এখানে মনে হচ্ছিলো জলটা নেই, জলটা পুরো শুকিয়ে গেছে।
তো ওটার জন্যে দেখলাম দেখুন বাবা বেকার এলাম, জলই নেই। তারপর যখন যাই তখন দেখছি যে বিশাল জলের আওয়াজ উঠছে। আমি ভাবলাম যে কী হলো, পাইপ টাইপ ফেটে গেল নাকি, এখন আমার ওটাই হচ্ছে। তখন দেখলাম দেখো কত জল, আর সবাই এখানে অনেকে ভিডিও শ্যুট করছে, অনেকে আবার স্নানও করছে, অনেকে অনেক এনজয় করছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে অনেক লোক এসছে। তো এখানে তো কিছুই জল নেই, এবার ভেতর দিকে দেখো কত জল দেখো। তারপর তো আমার মনে হচ্ছিল আমি নামবো না, কারণ এত পাথর, নামবো কী করে যদি পড়ে টড়ে যায়। বাট হয় না যে নামবো না বলে নামা যায় না। তো দেখো আমার মা আগে নেমে গেছে, দেখো মা কী কাণ্ড কারখানা করছে, আমাকে বলছে একটা ভিডিও বানিয়ে দে। তো খুব এনজয় হচ্ছে। আর এইখানে দেখো মা আর কাকিমা মিলে কি করছে, মানে কম্পিটিশন হয়ে গেছে কে কাকে ভেজাবে। এখানে দেখো এটা কি করে বেড়াচ্ছে। আর এইখানে এদের রাগ যারা ফটো তুলতে পারছে না, আর আমি কোনো রকম করে দাঁড়িয়ে আছি। একটা প্লিজ হ্যালো গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। দেখো গাইজ এখানে সবাইকে দেখো, এখানের ভিউটা দেখো কেমন, জাস্ট ফাটাফাটি এখানের ভিউটা দেখো। আমরা এখানে প্রচুর মজা করছি, খুব আনন্দ করছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে গাইজ। এই যে বর্ষা জলে নামছে। হাই বন্ধুরা, তো আমাদের ঘোরা হয়ে গেল, ঝর্ণা দেখা হলো, আমরা অনেক জলে মজা করলাম। তো দেখো ঝর্ণাটা শেষবারের মতো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটাতে এই জলটা কি জানো তো, এটা যে আমাদের মাইথন যে পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই যে উৎপন্ন যে জলটা যেটা কাজে লেগে যাচ্ছে, বাকি জলটা বেরিয়ে আসছে, তো সেই জলের এটা ঝর্ণা। তো ভালো করে দেখে নাও, দেখা। সত্যিকারের এখানের ভিউটা জাস্ট অসম অসম। তোমরা একবার এসো এখানে ঘুরতে, তোমাদেরও এলে পরে তোমাদের আর যেতে ইচ্ছে করবে না। দেখো সবাই কত এনজয় করছে, আর আমার তো আসতে ইচ্ছেই করছিল না যে না এখানেই থেকে যাই, বাট তাতেও। এই দেখো কত পাহাড়, এই পাথর, কত পাহাড়, উঁচু উঁচু গাছ, খুব সুন্দর পরিবেশটা লাগলো, খুব ভালো লাগলো দেখতে। তো এবার চলো গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। আমরা এবার একটু রওনা দিচ্ছি, রোডের ওপরে যাব, তারপর দেখবো ভেবে যে একটু ওই দিকটা ঘুরবো নাকি। তো তোমাদেরকে দেখালাম এখানের ভিউটা, তো তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো এখানের ভিউটা দেখতে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি তোমাদের এখানের ভিউটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা। তোমরা আসতে পারো ঘুরতে, আমি সব বলে দেবো কোথায় কোথায় কি জায়গা আছে না আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্লগটা আমরা তিনজন মিলে করছি, আমি, মা আর কাকিমা। কাকিমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই জানিও, তাহলে আমিও নতুন করে একটা চ্যানেল খুলবো। গো টু ড্যাম। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। আমরা এখন চলে এসেছি মাইথন ড্যাম। তো বন্ধুরা আমি চলে এসেছি মাইথন ড্যামে। তো দেখো তোমাদেরকে একটা ভিউটা একবার দেখাই, ভিউটা তো এই দেখো শুভশ্রী, দোলন, কাকিমা, আমাদের ভাই, বুনি কাকিমা, মা। আর এখন ইতিহাস শুরু হচ্ছে, কে কবে মাইথন ড্যাম এসেছে সেটা সব শেয়ার করছে। আমার সুন্দরী কাকিমা কিছু বলবে, শুনে নাও। তার ফোন আছে আমার, গুড ইভিনিং গাইস। তো তোমরা দেখছো আমরা এখন এখানে মাইথন ড্যাম্পে বসে আছি। এখানে মনোরম বাতাস বইছে, তাই সেই বাতাসটাকে উপভোগ করছি, বেশ ভালো লাগছে।
কিন্তু সন্ধে নেমে এসছে, তাই কিছু আমরা এখনো খেতেও পারিনি। খালি ফটোশ্যুট করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আমরা এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, কিন্তু একটু একটু খিদে পেয়েছে, বাচ্চারাও রয়েছে, বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়, তারপর আমরা খাবো। ঠিক বাই বাই। তো এই দেখো ড্যামটা, অনেক ভিড়, এখন সিঁড়ি দিতে স্টার্ট করে দিয়েছে, আমরা থাকবো না মনে হয় বেশিক্ষণ। তো এবার বাড়ি ফিরবো, রাত হয়ে গেছে, অনেক ফটো তোলা হচ্ছে না, অনেকে অনেক